এইটা আবারও যাদের রাজনৈতিক কোনো মতাদর্শ নাই, যারা রাজনৈতিকভাবে দৈন্য হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তারা এই ধরনের কথা বাজারে এনে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতি করতে চাচ্ছে। যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার হাতে, যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্যাসিস্টের হাতে, যেই দলের ৬০-৭০ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার সম্মুখীন, যেই দলের হাজার হাজার কর্মী গুম হত্যার শিকার হয়েছে, যেই দলের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, যেই দলের নেতা কর্মীরা জেলের চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, বেগম জিয়া সহ, আমি সহ, আমাদের মতো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ফ্যাসিস্টের হাতে, কেউ যদি বলে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। তারা নতুন নতুন ধারণা বাজারে, নতুন নতুন বয়ান সৃষ্টি করে চেষ্টা করছে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তাদের আর কোনো রাজনৈতিক বয়ান নাই। সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপির মতো, আমার মতো ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে কয়জন আছে? আমার মতো, আমি এক্সাম্পল দিচ্ছি। আমি যতবার জেলে গেছি, আমার মধ্যে নির্যাতন হয়েছে, আমার পরিবারের মধ্যে নির্যাতন হয়েছে। যারা বলছে তাদের কি ১% হয়েছে? আমার ১% হয়েছে, বিএনপি নেতা কর্মীদের ১% হয়েছে। বিএনপি কেন কম্প্রোমাইজ করবে? বিএনপি এটাও ঠিক, বিএনপি তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে বলেছে, আমরা কোন প্রতিশোধের, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে করব, কিন্তু বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তার সহযোগীদের যারা দেশের মানুষের উপর নির্যাতন, গুম হত্যা, মিথ্যা মামলা চালিয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে হচ্ছে, প্রত্যেকের বিচার করতে হবে, একজন করে বিচার করতে হবে। সেটা এখন হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। বিএনপি আসলে সেই কাজটা আমরা পরিপূর্ণভাবে করবো।